ও আল্লাহ আমাকে বাঁচাও। হিন্দুত্ববাদী পুলিশের পাশবিক পিটুনিতে মুসলিমের আর্তনাদ, স্তব্ধ বিশ্ব। যে ভারত বিশ্বমঞ্চে দাঁড়িয়ে নিজেদের বিশ্বগুরু এবং পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের দাবিদার বলে বড়াই করে, আজ সেই ভারতের রাজপথেই আক্ষরিক অর্থে রচিত হচ্ছে মুসলিমদের জন্য এক জ্বলন্ত নরক। নরেন্দ্র মোদীর শাসনামলে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠী এবং রাষ্ট্রীয় পোশাক পরা পুলিশ আজ একাকার হয়ে গেছে। গরু জবাই বা মন্দিরের দোহাই দিয়ে প্রকাশ্যে দিবালোকে মুসলমানদের পিটিয়ে মারা বা তাদের ব্যবসা ধ্বংস করা এখন ভারতের দৈনন্দিন চিত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি গুজরাট ও দিল্লির দুটি মর্মান্তিক ভিডিও ছড়িয়ে পড়েছে, যা দেখে বিশ্বের যে কোনো সুস্থ বিবেকের মানুষের রক্ত হিম হয়ে যাবে। ও আল্লাহ আমাকে বাঁচাও। গুজরাটে পুলিশের পৈশাচিক রূপ। প্রথম ঘটনাটি ঘটেছে খোদ নরেন্দ্র মোদীর নিজের রাজ্য গুজরাটের আহমেদাবাদের ভেজালপুর এলাকায়। গরু জবাইয়ের কাল্পনিক বা সন্দেহজনক অভিযোগে ৩ মুসলিম ব্যক্তিকে রাস্তা থেকে তুলে নিয়ে যায় পুলিশ, কিন্তু ইন্টারনেটে ভাইরাল হওয়া একটি ভিডিওতে ধরা পড়ে পুলিশের আসল হিন্দুত্ববাদী ও পাশবিক চেহারা। ভিডিওতে দেখা যায় রাস্তার মাঝখানে আটক এক মুসলিম ব্যক্তিকে কোনো বিচার বা আইনের তোয়াক্কা না করে পশুর মতো পেটাচ্ছে পুলিশ। অসহায় ও ভীত সন্ত্রস্ত ওই ব্যক্তি তীব্র যন্ত্রণায় চিৎকার করে বলছেন, ও আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু হিন্দুত্ববাদী পুলিশ সদস্যদের কানে সেই আর্তনাদ পৌঁছায়নি। তারা বিন্দুমাত্র কর্ণপাত না করে চরম নির্দয়ভাবে তার উপর বল প্রয়োগ ও শারীরিক নির্যাতন চালিয়ে যায়। মানবাধিকার কর্মীরা বলছেন, এটি কোনো পুলিশের আচরণ নয়, এটি মূলত রাষ্ট্রীয় মদতপুষ্ট হিন্দুত্ববাদী জঙ্গিদের নগ্ন রূপ। দ্বিতীয় ঘটনাটি ঘটেছে খোদ রাজধানী দিল্লির ঝাড়দা এলাকায়। সেখানে কোনো পুলিশ বা আইন নেই, আইন এখন হিন্দুত্ববাদী সংগঠনগুলোর পকেটে। জয় গো মাতা সেবা ট্রাস্টের নেতা দীপক সিং এবং বিকাশ শর্মার নেতৃত্বে একদল উগ্র হিন্দুত্ববাদী সন্ত্রাসী দলবল নিয়ে প্রকাশ্যে দিবালোকে চড়াও হয় এক মুসলিম ব্যবসায়ীর উপর। ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যায় কোনো আইনি পরোয়ানা বা প্রশাসনের নির্দেশ ছাড়াই এই উগ্রবাদীরা ওই মুসলিমের মাংসের দোকানটি জোর করে বন্ধ করে দেয়। তাদের হাস্যকর ও স্বৈরতান্ত্রিক যুক্তি হলো, কাছেই নাকি মন্দির আছে, তাই এখানে কোনো মুসলিম ব্যবসা করতে পারবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভারতে আজ আইন বলে কিছু নেই। উগ্র হিন্দুত্ববাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে সেখানে কেবল মানুষের ঘরবাড়ি নয়, মানুষের বেঁচে থাকার ন্যূনতম অধিকারের উপর চালানো হচ্ছে বুলডোজার। একদিকে গেরুয়াধারীদের আস্ফালন, অন্যদিকে পুলিশের চরম পক্ষপাতিত্ব ভারতকে আজ আক্ষরিক অর্থেই একটি জাতিগত নিধনের বধ্যভূমিতে পরিণত করেছে। যে ভারত বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার নিয়ে মায়া কান্না কাঁদে, আজ সেই ভারতেরই রাজপথে একজন মুসলিমের ও আল্লাহ আমাকে বাঁচাও আর্তনাদ বিশ্ববাসীকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দিল্লির মানবাধিকারের বুলি কতটা ভণ্ড এবং অসার। হিন্দুত্ববাদী আগ্রাসনের এই পৈশাচিক দম্ভ একদিন ভারতের নিজেদের মানচিত্রকেই যে টুকরো টুকরো করে দিবে, তা আজ আর কোনো জল্পনা নয়, বরং চরম এক বাস্তবতা।